আমের সিজন পার হয়ে যাওয়ার আগে যদি আম দিয়ে এই রেসিপিটা একবারও না ট্রাই করে থাকেন, তাহলে আমি বলবো অবশ্যই একবার ট্রাই করে দেখুন। অসম্ভব সুন্দর খেতে হয় এই ডেজার্টটা। তো এইটার জন্য আমি 250 গ্রাম মতন সাবুদানা নিয়ে সেটাকে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে খানিকক্ষণ রেখে দিয়েছি। আর এখানে দেখুন আমি বড় বড় সাইজের দুটো আম নিয়ে নিয়েছি। সেই আমগুলোকে ভালো করে ধুয়ে তার ভেতরে যে পাল্পটা থাকে সেটা আমি চামচের সাহায্যে বার করে নিয়েছি। এটাকে মিক্সি গ্রাইন্ডারে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। তারপর ফ্রাইং প্যান বসিয়ে তাতে আমটাকে একটু জাল দিয়ে নেব। একটুখানি জাল না দিয়ে নিলে এই যে দুধটা না, সেই দুধটা কেটে যাওয়ার ভয় থাকে। আর এদিকে অন্য একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছিলাম 1 মুঠো ড্রাই ফ্রুটস। আর এদিকে দেখুন আমটা যেটা বসিয়েছিলাম সেটা আমাদের প্রায় 10 মিনিট জাল দেওয়া হয়ে গেছে। এবারে আমরা এই দিকের গ্যাসটা বন্ধ করে দেবো। আর একটা বাটিতে 2 প্যাকেট মতন আমুল দুধের গুঁড়ো নিয়ে তার ভেতরে গরম দুধ দিয়ে ভালোভাবে গুলে নেবো। একটাও যেন লাম্পস না থাকে। আর এখানে আমাদের দুধটা ফুটে আসলে তার ভেতরে যে ভিজিয়ে রাখা সাবুদানাটা সেটাও দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো, তা না ছাড়া না নিচেটা লেগে যাওয়ার চান্স থাকে। এই নাড়তে নাড়তে যখন দেখবেন সাবুদানাটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, ঠিক সেই সময় গুলে রাখা আমুল দুধটাও আমরা মিশিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। যে যেমন মিষ্টি খাবেন সেই স্বাদ অনুযায়ী, নিজেদের স্বাদ অনুযায়ী আপনারা চিনিটা দেবেন। আর এই চিনিটা দেওয়ার পরে আমরা যে ম্যাঙ্গো পাল্পটা যেটা জাল দিয়ে রেখেছিলাম সেটা এই স্টেজেতে মিশিয়ে দেবো। তাহলেই রেডি আমাদের ম্যাঙ্গো সাবুদানা পায়েস। অসম্ভব সুন্দর খেতে হয় বন্ধুরা। আর এটা একটুখানি ঠান্ডা করে নিয়ে একটা বড় পাত্রে আমরা এই পায়েসটাকে সাজিয়ে নেব কিছু কাটা আমের টুকরো আর কিছু ড্রাই ফ্রুটসের টুকরো দিয়ে। তারপর এটাকে ফ্রিজে ঘন্টা খানেকের মতো রেখে দেবো ভালোভাবে সেট হয়ে যাওয়ার মতন। যখন দেখবেন একদম ভালোভাবে ঠান্ডা হয়ে এসেছে তখন ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন ম্যাঙ্গো সাবুদানা পায়েস। এই ডেজার্টের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।